ফের উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী দেশ বাংলাদেশে আগুন জ্বলল আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত, সেখানে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ উত্তপ্ত। গতকাল একটি মিছিল ছিল এবং সেই মিছিলের পর কিন্তু যেভাবে আগুন জ্বলল, অশান্ত হয়ে উঠল পরিস্থিতি। মোট ১৪ জনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি রয়েছে। গতকাল গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আর সেখানে মঞ্চ ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনই খবর প্রথম আলো সূত্রে। এই যে জাতীয় নাগরিক পার্টি, এদের এই গোপালগঞ্জে যাত্রার পিছনে উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা ছিল যে কিছুদিন আগে মুজিবুর রহমানের বাড়ি, যেটা আমরা ৩৪ নম্বর বলে, সেইখানে ঢাকাতে সেটাকে ধ্বংস করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ওরা এই যে আহ্বানটা ডাক দিয়েছিল ১ বছর পূর্ণ হওয়ার, এটা একটা বলা যেতে পারে উস্কানি ছিল, এবং এই উস্কানির জবাব আওয়ামী লীগ দিয়েছে, যেটাতে একদিক থেকে আপাত দৃষ্টিতে ইতিবাচক যে বাংলাদেশে এখনো সম্পূর্ণরূপে যে অশুভ শক্তি এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা ভারতের বিরোধিতা করছে এবং থেকে থেকে চিকেন নেক এবং 7 সিস্টারের কথা বলছে, প্রধান উপদেষ্টা থেকে এই পার্টিটির যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের বড় বড় নেতারা তাদেরকে একটা জবাব দিয়েছে বাংলাদেশেরই স্থানীয় মানুষরা, যে এইভাবে স্বেচ্ছাচারিতা চলবে না। এই পার্টিটি দেখা যাচ্ছে এদের মেইন এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা, পাকিস্তান প্রেম, চীন প্রেম, এবং কোনো রকম ভাবে আর কি যেভাবে আর কি হোক বাংলাদেশকে একটা